মানুষের জীবন সব সময় সমান থাকে না। কখনো সুখ, কখনো দুঃখ, কখনো আশার আলো, আবার কখনো গভীর হতাশার অন্ধকার। আমাদের ভেতরে এমন এক সময় আসে যখন চারপাশের মানুষ আমাদের বুঝতে চায় না, সমাজ আমাদের বোঝা মনে করে, আত্মীয়রা দূরে সরে যায়। তখন হৃদয়ের ভেতরে এক ধরনের শূন্যতা, ভাঙন আর কান্না জমে থাকে। এই মুহূর্তগুলোতে মনে হয়, আমি কি সত্যিই এই দুনিয়ায় কারো কাছে গুরুত্বপূর্ণ? আমি কি একেবারেই অমূল্য? কিন্তু প্রিয় ভাই ও বোনেরা, এই প্রশ্নের উত্তর যদি আমরা কোরআন ও হাদিসে খুঁজে দেখি, তবে একটাই সত্য বেরিয়ে আসে: আমরা আল্লাহর কাছে অমূল্য। 1. হতাশ হৃদয়ের আর্তনাদ। হতাশার মুহূর্তে মানুষ ভেঙে পড়ে। কেউ পরিবারে অবহেলিত হয়, কেউ দারিদ্র্যে পিষ্ট হয়ে ভাবে তার কোনো মূল্য নেই, কেউ ব্যর্থতাকে দেখে মনে করে তার জীবনের আর কোনো অর্থ নেই, কেউ আবার গুনাহের ভারে ডুবে গিয়ে ভাবে আমাকে আর ক্ষমা করা সম্ভব না। এই কান্না, এই ভাঙন আসলে এক ধরনের আর্তনাদ। এটা মানুষের ভেতরের আত্মা চিৎকার করে বলছে, আমার মালিক, আমি ক্লান্ত, আমি আপনার দিকে ফিরতে চাই। 2. সমাজের বিচার বনাম আল্লাহর বিচার। সমাজ মানুষকে সহজেই প্রত্যাখ্যান করে। তুমি যদি গরিব হও, সমাজ তোমাকে অপমান করবে। তুমি যদি ব্যর্থ হও, সমাজ তোমাকে হাসাহাসি করবে। তুমি যদি গুনাহগার হও, সমাজ তোমাকে ঘৃণা করবে। কিন্তু আল্লাহর বিচার ভিন্ন। তুমি যতই গরিব হও না কেন, আল্লাহ তোমাকে সম্মান দেন যদি তুমি তাকওয়া ধারণ করো। তুমি যতই ব্যর্থ হও, আল্লাহ তোমার চেষ্টা দেখেন, ফলাফল নয়। তুমি যতই গুনাহ করো, আল্লাহর দরজা সব সময় খোলা থাকে যদি তুমি আন্তরিকভাবে তওবা করো। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি অনুপরিমাণও জুলুম করেন না। সূরা নিসা 40। অর্থাৎ মানুষ তোমাকে ছোট করবে, কিন্তু আল্লাহ তোমাকে কখনো অবমূল্যায়ন করবেন না। 3. হতাশার অন্ধকারে শয়তানের ফিসফিস। যখন আমরা হতাশ হয়ে পড়ি, তখন শয়তান এসে ফিসফিস করে, তোমার জীবন শেষ, তুমি আর ভালো হতে পারবে না, আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না। কিন্তু এগুলো সবই শয়তানের ধোঁকা। আল্লাহ স্পষ্ট বলেছেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করেন। সূরা জুমার 53। এই আয়াতই প্রমাণ করে আল্লাহর রহমতের দরজা কখনো বন্ধ হয় না। 5. 4. কান্নাই মুক্তির চাবি। হতাশার অশ্রু কখনো কখনো মুক্তির দরজা খুলে দেয়। যখন একাকী রাগে কেউ আল্লাহর সামনে হাত তুলে কান্না করে, তখন সেই কান্না আসমান পর্যন্ত পৌঁছে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তার বান্দের কান্নায় সবচেয়ে বেশি খুশি হন যখন সে তওবা করে ফিরে আসে। তিরমিজি। অতএব হতাশ হৃদয়ের কান্না কোনো দুর্বলতা নয়, বরং তা হল নতুন জীবনের প্রথম ধাপ। 5. নতুন জীবনের আহ্বান। প্রিয় ভাই ও বোনেরা, জীবনে যতই ব্যর্থতা আসুক, যতই কষ্ট আসুক, যতই সমাজ তোমাকে প্রত্যাখ্যান করুক, আল্লাহর দরজা সব সময় তোমার জন্য খোলা। তুমি যদি এখনই আল্লাহকে ডাকো, তিনি শুনবেন। তুমি যদি এখনই আল্লাহকে ভালোবাসো, তিনি তোমাকে ভালোবাসবেন। তুমি যদি এখনই আল্লাহর দিকে ফিরে আসো, তিনি তোমাকে নতুন জীবন দেবেন। উপসংহার অংশ 1। যখন হৃদয় অন্ধকারে ঢেকে যায়, তখন মনে হয় কোনো আলো আর আসবে না। কিন্তু বাস্তবতা হলো, আল্লাহর রহমতের আলো সব সময় জ্বলতে থাকে। আমরা শুধু সেটি দেখতে পাই না, কারণ আমাদের চোখ গুনাহ, দুঃখ, ব্যর্থতা আর হতাশার ধুলোয় ঢেকে যায়। আল্লাহ কোরআনে বলেন, আর আমার রহমত সব কিছুকে পরিব্যাপ্ত করেছে। সূরা আরাফ 156। অর্থাৎ আল্লাহর রহমতের বাইরে কিছুই নেই। এমনকি তোমার হতাশ হৃদয়ও সেই রহমতের অন্তর্ভুক্ত। 2. আল্লাহর নামের মধ্যে আসা। আল্লাহর সুন্দর 99টি নামের মধ্যে অনেকগুলো নামই আমাদের আশা জাগায়। আর রহমান, পরম দয়ালু; আর রাহিম, পরম করুণাময়; আল গফুর, অতি ক্ষমাশীল; আর তাওয়াব, তওবা কবুলকারী; আল আফু, গুনাহ মুছে ফেলার মালিক। যখন তুমি মনে করো আমার জন্য ক্ষমা নেই, তখন আল্লাহর নাম আর তাওয়াব মনে করো। যখন তুমি ভাবো আমার গুনাহ খুব বেশি, তখন আল্লাহর নাম আল গাফুর মনে করো। যখন তুমি ভাঙা মনে কান্না করো, তখন আল্লাহর নাম আর রহিম ডাকো। প্রতিটি নামই তোমার জন্য দরজা খুলে দেয়। 3. হতাশা হলো শয়তানের অস্ত্র। হতাশা কোনো সাধারণ অনুভূতি নয়, এটা শয়তানের সবচেয়ে বড় অস্ত্র। সে জানে
যদি তুমি আল্লাহর রহমতের প্রতি ভরসা হারাও তবে তুমি আল্লাহর দরজা ঠকঠক করবে না। কিন্তু আল্লাহ স্পষ্ট করে বলেছেন, আল্লাহর রহমত থেকে শুধু পথভ্রষ্টরাই নিরাশ হয়। সূরা হিজর 56। অর্থাৎ যে হতাশ হলো সে আসলে শয়তানের ফাঁদে পড়ে গেছে। তুমি যদি আল্লাহকে বিশ্বাস করো তবে হতাশা কখনো স্থায়ী হতে পারে না। 4, তওবার দরজা কখনো বন্ধ হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ প্রতিদিন রাতে তার হাত প্রসারিত করেন দিনের গুনাহগারদের ক্ষমা করার জন্য, আর দিনে হাত প্রসারিত করেন রাতের গুনাহগারদের ক্ষমা করার জন্য। এভাবে সূর্য পশ্চিম দিক থেকে ওঠা পর্যন্ত এটি চলতে থাকবে। মুসলিম। অর্থাৎ তোমার গুনাহ যত বড়ই হোক না কেন, আল্লাহ প্রতিদিন অপেক্ষা করছেন তুমি যেন ফিরে আসো। তুমি যতবার গুনাহ করো না কেন, যদি আন্তরিকভাবে ফিরে আসো, আল্লাহ তোমাকে ক্ষমা করবেন। 5, আল্লাহর রহমতের কাহিনী। ইতিহাসে অসংখ্য উদাহরণ আছে যারা বড় গুনাহ করেও আল্লাহর কাছে ফিরে এসে মহান মর্যাদা পেয়েছে। এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি এত গুনাহ করেছি যে আল্লাহ আমাকে আর ক্ষমা করবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, তুমি কি আল্লাহর রহমত থেকে হতাশ হয়ে গেছো? আল্লাহর রহমত আকাশের জমিনকে ছাপিয়ে গেছে। এই কথায় মানুষটি কেঁদে ফেলল এবং নতুন জীবন শুরু করল। 6, হতাশার অশ্রু থেকে আশার অশ্রু। প্রিয় ভাই ও বোনেরা, হতাশার কান্নার তোমাকে ভেঙে দেয়, কিন্তু আল্লাহর দিকে ফিরলে সেই কান্না পরিণত হয় আশার অশ্রুতে। যখন তুমি রাতে কান্না করো তখন ফেরেশতারা সাক্ষী হয় যে এই বান্দা তার রবের দিকে ফিরে এসেছে। তখন আল্লাহ আসমানের ফেরেশতাদের সামনে ঘোষণা করেন, আমি আমার বান্দাকে ক্ষমা করলাম। 7, নতুন জীবনের ডাক। আজ যদি তুমি ভাবো আমার জীবন অন্ধকার, তবে যেন আল্লাহর কাছে ফিরে আসা মানেই নতুন আলো। তুমি যতই সমাজে বোঝা হও না কেন, আল্লাহর কাছে তুমি সম্মানিত। তুমি যতই মানুষকে হতাশ করো না কেন, আল্লাহর কাছে তুমি প্রিয়, যদি তুমি আন্তরিকভাবে ফিরে আসো। 1, পরিবর্তনের প্রথম ধাপ নিজেকে স্বীকার করা। মানুষের সবচেয়ে বড় দুর্বলতা হলো সে নিজের ভুলকে ঢাকতে চায়। কিন্তু পরিবর্তন শুরু হয় তখনই যখন একজন মানুষ স্বীকার করে যে হ্যাঁ, আমি ভুল করেছি, আমি দুর্বল, আমি পাপ করেছি। কোরআনে আল্লাহ বলেছেন, আমি নিজেই তো আমার প্রাণকে নির্দোষ বলি না। নিশ্চয়ই প্রাণ তো অতি প্রবলভাবে মন্দের দিকে প্ররোচিত করে, তবে আমার প্রতিপালক যার প্রতি দয়া করেন তিনি ছাড়া। এটাই প্রথম ধাপ, নিজেকে নির্দোষ ভাবা নয়, বরং আল্লাহর রহমতের দরকার আছে তা বোঝা। 2, হতাশার গভীরতা থেকে মুক্তি। হতাশ মানুষ ভাবে আমার কোনো মূল্য নেই, কিন্তু ইসলামে প্রতিটি মানুষের মূল্য অপরিসীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তোমাদের চেহারা ও সম্পদের দিকে তাকান না, বরং তিনি তাকান তোমাদের অন্তর ও কর্মের দিকে। অর্থাৎ মানুষের চোখে তুমি বোঝা হতে পারো, কিন্তু আল্লাহর কাছে তুমি মূল্যবান যদি তোমার অন্তর তার দিকে ফিরে আসে। 3, হৃদয়ের কান্না আল্লাহর প্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2 চোখকে জাহান্নাম আগুনে স্পর্শ করবে না। এক চোখ যে আল্লাহর ভয় থেকে কেঁদেছে, আরেক চোখ যে আল্লাহর পথে পাহারা দিয়েছে। তাহলে তোমার কান্না, তোমার নিঃশব্দ অশ্রু, এগুলো অপচয় হয় না, বরং আল্লাহর কাছে এগুলো হলো সবচেয়ে প্রিয় ইবাদতগুলোর একটি। 4, পরিবর্তন মানে নিখুঁত হয়ে যাওয়া নয়। অনেকে ভাবে আমি একেবারে নিখুঁত হয়ে যাব, তারপর আল্লাহর পথে আসব, কিন্তু এটা ভুল ধারণা। আল্লাহ চান না তুমি নিখুঁত হও, তিনি চান তুমি চেষ্টা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক আদম সন্তানই গুনাহ করে, আর যারা গুনাহ করে তাদের মধ্যে সর্বোত্তম হলো যারা তওবা করে। তুমি যদি প্রতিবার পরে গিয়ে আবার দাঁড়াও, আল্লাহর কাছে তুমি প্রিয়। 5, বাস্তব পরিবর্তনের ধাপ। হৃদয়ের পরিবর্তন শুধু কথায় নয়, কাজে প্রকাশ পায়। চলো কয়েকটি ধাপ দেখি। 1, আল্লাহর কাছে কান্না করা, নামাজে, সিজদায়, রাতে, একা। 2, গুনাহ থেকে ধীরে ধীরে দূরে থাকা। একদিনে সব সম্ভব না, তবে চেষ্টা করতে হবে। 3, কোরআন পড়া, প্রতিদিন অন্তত কয়েক আয়াত। কোরআন হলো হৃদয়ের আলো। 4, ভালো সঙ্গ বেছে নেয়া, যে বন্ধু আল্লাহকে মনে করিয়ে দেয় সেই প্রকৃত বন্ধু। 5, দোয়া করা,
প্রতিদিন আল্লাহকে বলো, ইয়া আল্লাহ, আমার অন্তরকে সোজা করে দিন। 6, একটি অনুপ্রেরণাদায়ক কাহিনী। এক ব্যক্তি ছিল যে জীবনের অধিকাংশ সময় গুনাহে কাটিয়েছে। বৃদ্ধ বয়সে এসে সে ভিতরে ভিতরে ভেঙে পড়ে। তারপর এক রাতে সে কান্নায় ভেঙে পড়ে বলে, ইয়া আল্লাহ, আমি আমার জীবন নষ্ট করেছি, আপনি যদি আমাকে ক্ষমা না করেন আমি ধ্বংস হব। সেই রাতে তার হৃদয় পরিবর্তন হয়। সে নতুনভাবে জীবন শুরু করে, আল্লাহর ইবাদতে নিজেকে নিয়োজিত করে। অবশেষে সে একজন আল্লাহ ভীরু মানুষ হিসেবে মৃত্যুবরণ করে। এটাই প্রমাণ পরিবর্তন সম্ভব, যত দেরিতেই হোক না কেন। 7, পরিবর্তনের আনন্দ। যখন হৃদয় পরিবর্তন হয় তখন মানুষের চোখেও তার প্রতিফলন দেখা যায়। সে হাসে কিন্তু তার হাসিতে শান্তি থাকে। সে চলে কিন্তু তার পদক্ষেপে স্থিরতা থাকে। সে কথা বলে কিন্তু তার কণ্ঠে দয়া থাকে। এটাই হলো আসল সৌন্দর্য, হৃদয়ের সৌন্দর্য। 8, হতাশা নয়, আশার জীবন। প্রিয় ভাই ও বোনেরা, তুমি যদি এখন আল্লাহর দিকে 1 কদম যাও, আল্লাহ তোমার দিকে আসবেন 10 কদম। তুমি যদি আল্লাহর দিকে হেঁটে যাও, আল্লাহ তোমার দিকে দৌড়ে আসবেন। এটাই আমাদের রবের ভালোবাসা। 1, আল্লাহর ভালোবাসা কেমন? মানুষের ভালোবাসা সীমিত, শর্তযুক্ত, ক্ষণস্থায়ী। কিন্তু আল্লাহর ভালোবাসা অসীম, নিঃশর্ত এবং চিরন্তন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তার বান্দার প্রতি 70 মায়ের চেয়েও বেশি দয়ালু। ভাবুন তো, একজন মা তার সন্তানের জন্য নিজের জীবন বিলিয়ে দিতে পারে, তাহলে 70 মায়ের চেয়েও বেশি দয়া কেমন হতে পারে? এটাই হলো আমাদের রবের ভালোবাসা। 2, অন্ধকার থেকে আলোয় ফেরার গল্প। মানুষ যখন পাপের অন্ধকারে ডুবে যায় তখন সে ভাবে, আমার আর মুক্তি নেই। কিন্তু আল্লাহর রহমত তখনই তাকে ডাকে, হে আমার বান্দা, ফিরে আসো। কোরআনে আল্লাহ বলেন, বল, হে আমার বান্দাগণ, যারা নিজেদের প্রতি সীমা লঙ্ঘন করেছে, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না, নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেন। সূরা জুমার 53। এটাই হলো আল্লাহর ভালোবাসা। মানুষ যখন সবাই দরজা বন্ধ করে দেয় তখন আল্লাহর দরজা খোলা থাকে। 3, ছোট্ট একটি উদাহরণ। ধরো একটি শিশু খেলতে গিয়ে কাদায় পড়ে গেছে, তার জামা কালো, শরীর ময়লা, সে ভয়ে লুকিয়ে আছে। কিন্তু তার মা তাকে খুঁজে বের করে, জড়িয়ে ধরে, পরিষ্কার করে ফেলে। আল্লাহ আমাদের ঠিক এভাবেই খুঁজে নেন। আমরা যতই পাপ করি তিনি আমাদের ছেড়ে দেন না, আমাদের পরিষ্কার করেন যদি আমরা ফিরে আসি। 4, আল্লাহর ভালোবাসার প্রকাশ। আল্লাহ তার বান্দাকে ভালোবাসলে কি হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তিনি জিবরাইলকে বলেন, আমি অমুককে ভালোবাসি, তুমি তাকে ভালোবাসো। তখন জিবরাইলও তাকে ভালোবাসেন। তারপর আসমানের ফেরেশতাদের বলা হয়, তারা সবাই তাকে ভালোবাসে। অবশেষে পৃথিবীতেও তার জন্য ভালোবাসা সৃষ্টি করা হয়। বুখারী এবং মুসলিম। অর্থাৎ আল্লাহর ভালোবাসা মানে আসমান ও জমিনের সম্মান ও শান্তি। 5, পাপের অন্ধকার থেকে ফেরার শক্তি। অনেকে ভাবে, আমার পাপ এত বেশি যে আমি আর ভালো হতে পারবো না। কিন্তু আল্লাহর ভালোবাসাই হলো সেই শক্তি যা একজন মানুষকে গুনাহের আসক্তি থেকে মুক্তি দেয়। যেমন মদ্যপ, ব্যভিচারী, চোর, এরা যদি সত্যিই তওবা করে আল্লাহ তাদের নতুন জীবন দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মধ্যে এমন মানুষ ছিলেন যারা একসময় বড় গুনাহে জড়িয়েছিলেন, কিন্তু আল্লাহর ভালোবাসা তাদের অন্ধকার থেকে আলোয় নিয়ে আসে। তারা ইতিহাসের সেরা মানুষ হয়ে ওঠেন। 6, একজন পাপীর কাহিনী। একবার এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে স্বীকার করল যে সে বড় গুনাহ করেছে। সে বারবার এসে বলল, আমাকে শাস্তি দিন, আমি পরিষ্কার হতে চাই। শেষে তার শাস্তি কার্যকর হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, সে এমন তওবা করেছে যে যদি মদিনার লোকেরা ভাগ করে নিত তাদের জন্য যথেষ্ট হতো। মুসলিম। দেখলেন আল্লাহর ভালোবাসা এমনকি পাপীরও ভাগ্য বদলে দেয়। 7, আলোয় ভরা জীবনের বৈশিষ্ট্য। আল্লাহর ভালোবাসা যখন অন্তরে ঢোকে তখন মানুষ বদলে যায়। তার নামাজে খুশু আসে, তার অন্তরে দয়া জন্মায়, তার মুখে মিথ্যা থাকে না, তার চরিত্রে নম্রতা আসে, তার হৃদয়ে আল্লাহর স্মরণই প্রধান হয়। এটাই আলোয় ভরা জীবন। 8,
আল্লাহকে ভালোবাসার উপায়। আমরা যদি আল্লাহর ভালোবাসা চাই তাহলে আমাদেরও তাকে ভালোবাসতে হবে। আর তাকে ভালোবাসা মানে 1. কোরআন পড়া এবং বুঝা, 2. সুন্নাহ অনুসরণ করা, 3. অতিরিক্ত নফল ইবাদত করা, 4. পাপ থেকে দূরে থাকা, 5. রাতে আল্লাহর কাছে কান্না করা। হাদিসে আছে, আল্লাহ বলেন, আমার বান্দা যতক্ষণ নফল ইবাদতের মাধ্যমে আমার কাছে আসে আমি তাকে ভালোবাসি, আর আমি যখন তাকে ভালোবাসি তখন আমি হয়ে যাই তার কান, যার দ্বারা সে শোনে, তার চোখ, যার দ্বারা সে দেখে, তার হাত, যার দ্বারা সে কাজ করে, তার পা, যার দ্বারা সে চলে। বুখারী। অর্থাৎ আল্লাহ তার বান্দার জীবনের প্রতিটি কাজে বরকত দেন। 9. হতাশার বিপরীতে ভালোবাসা। প্রিয় ভাই ও বোনেরা, হতাশা হলো শয়তানের অস্ত্র। সে তোমাকে বলে তুমি ব্যর্থ, তুমি শেষ। কিন্তু আল্লাহর ভালোবাসা বলে, তুমি আমার বান্দা, তুমি ফিরলে আমি আছি। 1. তওবার দরজা সর্বদা খোলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসীম দয়ালু। তার এক বিশেষ গুণ হল তিনি কখনো বান্দার জন্য তওবার দরজা বন্ধ করেন না। যত বড় গুনাহই করা হোক না কেন, যত গভীর অন্ধকারে হারিয়ে যাক একজন মানুষ, আল্লাহর কাছে ফিরে আসলে তিনি তাকে ক্ষমা করেন। কোরআনে আল্লাহ বলেন, আর যারা কোনো অশ্লীল কাজ করে ফেলে অথবা নিজেদের প্রতি জুলুম করে আর তারপর আল্লাহকে স্মরণ করে নিজেদের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ ছাড়া আর কে গুনাহ ক্ষমা করবেন? তারা জেনে শুনে নিজেদের কর্মে অবিচল থাকে না। সূরা আলে ইমরান 135। এই আয়াত আমাদের শেখায় তওবা শুধু নবী রাসূলের কাজ নয়, বরং প্রতিটি গুনাহগারের জন্য আল্লাহর উপহার। 2. তওবা মানে কি? তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা, অর্থাৎ পাপ থেকে ফিরে আল্লাহর দিকে আসা। তওবা মানে শুধু মুখে বললেই হবে না, বরং অন্তরের গভীর অনুশোচনা, ভবিষ্যতে না ফেরার দৃঢ় সংকল্প, আর যদি সম্ভব হয় তাহলে ভুল ঠিক করা। রাসূল কি বলেছেন? রাসূল বলেছেন, গুনাহ থেকে ফিরে আসা মানে হলো যেন সে কখনো গুনাহ করেনি। ইবনে মাজা। তার মানে আল্লাহ তার বান্দার খাতা পরিষ্কার করে দেন। 3. তওবার শর্ত। উলামারা বলেন তওবার 3টি মূল শর্ত আছে। 1. গুনাহ ছেড়ে দেওয়া, পাপের কাজ সাথে সাথে ত্যাগ করা। 2. অনুশোচনা, অন্তরে গভীরভাবে অনুতপ্ত হওয়া। 3. ফিরে না যাওয়ার সংকল্প, ভবিষ্যতে আর সে গুনাহ না করার দৃঢ় প্রতিজ্ঞা। আর যদি মানুষের অধিকার নষ্ট করা হয় তাহলে 4র্থ শর্ত হল অধিকার ফিরিয়ে দেওয়া বা ক্ষমা চাওয়া। 4. আল্লাহর কাছে নতুন জীবন পাওয়া। তওবা হলো নতুন জন্মের মতো। একজন মানুষ যখন সত্যিকার তওবা করে তখন তার আত্মা পরিষ্কার হয়ে যায়, হৃদয় হালকা হয়ে যায়, অন্তর শান্তি পায়। রাসূল বলেছেন, যে ব্যক্তি তওবা করে আল্লাহ তার গুনাহগুলোকে সৎকর্মে পরিবর্তন করে দেন। সূরা ফুরকান 70 নম্বর আয়াতে। কল্পনা করুন, যেখানে আগে খাতায় লেখা ছিল মিথ্যা, চুরি, অন্যায়, তওবার পর সেখানে লেখা হয় নামাজ, দান, ইবাদত। এটাই তওবার অলৌকিকতা। 5. তওবা বিলম্ব না করা। শয়তান আমাদের সবসময় বলে এখন না, কাল তওবা করো, কিন্তু মৃত্যু কখন আসবে তা কেউ জানে না। রাসূল বলেছেন, আল্লাহ বান্দার তওবা গ্রহণ করেন যতক্ষণ না তার গলার ঘর ঘর শব্দ বের হয়, অর্থাৎ মৃত্যুর সময় আসে। তাই তওবা দেরি করা নয়, বরং সাথে সাথে করা উচিত। 6. সাহাবীদের উদাহরণ। অনেক সাহাবী প্রথম জীবনে বড় গুনাহে জড়িয়েছিলেন, কিন্তু ইসলাম গ্রহণের পর বা সত্যিকার তওবা করার পর তারা বদলে যান। উমর রাদিয়াল্লাহ ইসলাম গ্রহণের আগে মূর্তি পূজক ছিলেন, কিন্তু পরবর্তীতে তিনি ইসলামকে শক্তিশালী করেছিলেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহ উহুদের যুদ্ধে মুসলিমদের বিরুদ্ধে লড়েছিলেন, কিন্তু ইসলাম গ্রহণের পর তিনি আল্লাহর তরবারি নামে পরিচিত হন। তাদের জীবনের পরিবর্তন প্রমাণ করে যে তওবা একজন মানুষকে নতুন জীবন দেয়। 7. তওবার আনন্দ। একজন গুনাহগার যখন তওবা করে তখন আল্লাহ এতই খুশি হন যে তা আমাদের কল্পনার বাইরে। রাসূল একটা উদাহরণ দিয়েছেন, একজন লোক মরুভূমিতে তার উট হারালো, যার সঙ্গে ছিল তার খাবার ও পানি। সে হতাশ হয়ে মৃত্যুর অপেক্ষা করছিল। হঠাৎ তার উট ফিরে এলো।
আনন্দে সে ভুল করে বলে ফেলল, হে আল্লাহ, তুমি আমার বান্দার, আমি তোমার রব। আনন্দে ভুল হয়েছিল। রাসূল বলেন, আল্লাহ বান্দার তওবায় এই লোকটির চেয়েও বেশি খুশি হন। বুখারী ও মুসলিম। ৮ তওবার পর জীবনের পরিবর্তন। তওবার পর মানুষকে তার জীবনে কিছু পরিবর্তন আনতে হয়। নামাজে নিয়মিত হওয়া, হারাম থেকে দূরে থাকা, আল্লাহর জিকির বাড়ানো, কোরআন পড়া, ভালো বন্ধু নির্বাচন করা। এগুলো না করলে মানুষ আবার গুনাহে ফিরে যেতে পারে। ৯ তওবা শুধু বড় গুনাহের জন্য নয়। অনেকে ভাবে তওবা মানে শুধু বড় গুনাহের পর, কিন্তু না, আমাদের প্রতিদিনের ছোট ছোট ভুলের জন্য তওবা করা উচিত। রাসূল নিজেই দিনে ৭০ বারের বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। বুখারী। আমরা যারা সাধারণ মানুষ, আমাদের কত বেশি তওবা করা দরকার? ১ দুঃখ ও কষ্ট জীবনের অবিচ্ছেদ্য অংশ। মানুষের জীবন কখনোই শুধু সুখে ভরা নয়। কেউ অর্থ হারায়, কেউ আপনজনকে হারায়, কেউ আবার দুঃখের সাগরে ডুবে যায়। এটা আল্লাহর একটি পরীক্ষা। আল্লাহ বলেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা, সম্পদ, জীবন, ফসলের ক্ষতি দ্বারা, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা বাকারার ১৫৫ নম্বর আয়াত। অর্থাৎ কষ্ট আসবেই, কিন্তু যারা ধৈর্য ধরবে তাদের জন্য সুসংবাদ আছে। ২ সবর মানে কি? সবর শব্দের অর্থ হল ধৈর্য, স্থিরতা, সহনশীলতা। এটা শুধু চুপচাপ সহ্য করা নয়, বরং কষ্টের মাঝেও আল্লাহর উপর ভরসা রেখে টিকে থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবর হলো আলো। মুসলিম। অর্থাৎ সবর মানুষকে অন্ধকারের মধ্যে দিক দেখায়। ৩ কেন সবর দরকার? সবর ছাড়া জীবনে এগোনো সম্ভব নয়, কারণ কষ্ট হলো মানুষকে শক্তিশালী করার মাধ্যম। কষ্ট ছাড়া মানুষ পরিপক্ক হয় না। সবরের মাধ্যমে আল্লাহ বান্দাকে ভালোবাসেন। কোরআনে বলা হয়েছে, আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। সূরা আলে ইমরানের ১৪৬ নম্বর আয়াত। অর্থাৎ কষ্ট আসবেই, কিন্তু যারা ধৈর্য ধরবে তাদের জন্য সুসংবাদ আছে। ৪ কষ্টকে শক্তিতে রূপান্তর। যখন একজন মানুষ বিপদে পড়ে, তার দুটি পথ খোলা থাকে: হতাশ হয়ে পড়া বা সবর করে শক্তি অর্জন করা। যে হতাশ হয় সে আরও দুর্বল হয়ে পড়ে, কিন্তু যে সবর করে সে নতুন শক্তি পায়। একজন গাছের কথা ভাবুন। ঝড় যখন আসে গাছ কেঁপে ওঠে, কিন্তু তার শিকড় শক্ত হয়। ঝড় শেষে গাছ আরও মজবুত হয়ে দাঁড়ায়। এভাবেই সবর মানুষকে মজবুত করে। ৫ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সবর। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবরের শ্রেষ্ঠ উদাহরণ। তিনি শিশু অবস্থায় বাবা মা হারান। মক্কায় তাকে অত্যাচার করা হয়। তায়েফে তাকে পাথর ছুঁড়ে আঘাত করা হয়। উহুদের যুদ্ধে তিনি আঘাত পান, দাঁত ভেঙে যায়। তবুও তিনি কখনো হতাশ হননি। তিনি সবর করেছেন, আল্লাহর উপর ভরসা রেখেছেন। অবশেষে আল্লাহ তাকে বিজয় দিয়েছেন। ৬ সাহাবীদের সবর। সাহাবীরাও সবরে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। বিলাল রাদিয়াল্লাহু অগ্নিগরম মরুভূমিতে শুয়ে থেকেও বলেছিলেন, আহাদ আহাদ। খব্বব রাদিয়াল্লাহুকে অগ্নিকুণ্ডে ফেলা হয়েছিল, তবুও তিনি ইসলাম ছাড়েননি। তাদের সবরই ইসলামকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে। ৭ দুঃখে সবর করা মানে কি? সবর মানে এই নয় যে দুঃখ অনুভব হবে না, বরং দুঃখ অনুভব হলেও আল্লাহর উপর ভরসা রাখা, তার প্রতি অসন্তুষ্ট না হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সন্তান ইব্রাহিমের মৃত্যুতে কেঁদেছিলেন, কিন্তু বলেছিলেন, হে আল্লাহ, আমরা শুধু তোমার পছন্দসই কথা বলি, হৃদয়ে দুঃখিত, চোখ অশ্রুসিক্ত, তবে মুখ থেকে অসন্তুষ্টির কথা বলি না। এটাই আসল সবর। ৮ সবরের প্রতিদান। আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন,
সবরকারীদেরকে হিসাব ছাড়াই পুরস্কার দেওয়া হবে। সূরা জুমারের ২০ নম্বর আয়াত। কল্পনা করুন, কিয়ামতের দিনে মানুষকে একে একে হিসাব দিতে হবে, কিন্তু যারা সবর করেছে তাদের সরাসরি জান্নাতের পথে পাঠানো হবে। ৯. কিভাবে সবর করা যায়? নামাজে আশ্রয় নেওয়া, আল্লাহকে বেশি বেশি স্মরণ করা, জীবনের প্রতিটি কষ্টকে পরীক্ষা হিসেবে দেখা, কষ্টের মধ্যে আল্লাহর রহমতের আশা রাখা, ভালো সঙ্গীদের সাথে থাকা। এসব অভ্যেস মানুষকে সবর করতে সাহায্য করে। ১. তাওয়াক্কুল। প্রকৃত ভরসা কি? তাওয়াক্কুল অর্থ হল সম্পূর্ণভাবে আল্লাহর উপর ভরসা করা। এটা মানে নয় যে মানুষ বসে থাকবে আর কিছু করবে না, বরং চেষ্টা করার পর ফলাফলকে আল্লাহর হাতে ছেড়ে দেওয়া। আল্লাহ বলেন, আর যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা তালাক ৩। ২. কেন ভরসা দরকার? মানুষ দুর্বল, আমরা ভবিষ্যৎ জানি না, নিয়ন্ত্রণ করতে পারি না, কিন্তু আল্লাহ সব জানেন, সব কিছুর মালিক। যদি কেউ মানুষের উপর নির্ভর করে সে হতাশ হয়, কিন্তু যে আল্লাহর উপর নির্ভর করে সে কখনো একা হয় না। ৩. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনে তাওয়াক্কুল। হিজরতের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু সওর গুহায় আশ্রয় নেন। কাফেররা গুহার সামনে দাঁড়িয়ে যায়। আবু বকর রাদিয়াল্লাহু ভয় বললেন, হে আল্লাহর রাসূল, তারা যদি নিচে তাকায় তবে আমাদের দেখে ফেলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভয় করো না, আল্লাহ আমাদের সাথে আছেন। বুখারী, মুসলিম। এই ভরসার ফলেই তারা নিরাপদে মদিনায় পৌঁছেছিলেন। ৪. মুমিনের জীবনে ভরসার শক্তি। যখন একজন মুমিন আল্লাহর উপর ভরসা করে তার ভয় দূর হয়, তার দুশ্চিন্তা কমে যায়, তার অন্তরে শান্তি আসে। কোনো বিপদই তখন তাকে ভেঙে দিতে পারে না। ৫. ভরসা ছাড়া মানুষের অবস্থা। যে মানুষ আল্লাহকে ভুলে শুধু নিজের শক্তির উপর নির্ভর করে সে যখন ব্যর্থ হয় ভেঙে পড়ে, কারণ তার পিছনে কোনো ভরসা নেই। এই জন্যই হতাশ হৃদয় সবচেয়ে বেশি প্রয়োজন বোধ করে আল্লাহর উপর তাওয়াক্কুল। ৬. সাহাবীদের তাওয়াক্কুল। বদরের যুদ্ধে মুসলমানরা ছিল মাত্র ৩১৩ জন, শত্রু ছিল হাজারেরও বেশি। তবুও তারা বলেছিল, আমাদের জন্য আল্লাহ যথেষ্ট, তিনি সর্বশ্রেষ্ঠ সাহায্যকারী। ফলাফল কি? আল্লাহ ফেরেশতা পাঠালেন, বিজয় দিলেন। এটাই প্রকৃত ভরসার ফলাফল। ৭. ভরসা ও চেষ্টা দুই একসাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার উটকে আগে বেঁধে দাও, তারপর আল্লাহর উপর ভরসা করো। তিরমিজি। অর্থাৎ চেষ্টা ছাড়া ভরসা নয়, বরং চেষ্টা প্লাস আল্লাহর উপর নির্ভরতা ইজ ইকুয়াল টু সফলতা। ৮. দুঃখের সময় তাওয়াক্কুল। যখন দুঃখ মানুষকে দুর্বল করে দেয় তখন তাওয়াক্কুল হৃদয়কে শক্তি দেয়। মানুষ ভাবে, আমি একা নই, আমার সমস্যার সমাধানকারী আছেন, তিনি আল্লাহ, যিনি সব কিছুর নিয়ন্ত্রণ করেন। এমন ভাবনা হতাশাকে দূর করে দেয়। ৯. কিভাবে তাওয়াক্কুল অর্জন করা যায়? নামাজের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক শক্ত করা, প্রতিদিন দোয়া করা, কুরআনের আয়াত পড়া যেখানে আল্লাহর উপর নির্ভরতার কথা বলা হয়েছে, জীবনের প্রতিটি কাজের আগে বিসমিল্লাহ বলা, মনে রাখা ফলাফল আল্লাহর হাতে। ১. আল্লাহর রহমতের দরজা সর্বদা খোলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেন। নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আজ-জুমার আয়াত ৫৩। এই আয়াতকে আলেমরা বলেছেন কোরআনের সবচেয়ে আশাবাদী আয়াত, কারণ এতে বলা হয়েছে যত বড় গুনাই হোক না কেন আল্লাহর রহমত তার থেকেও বড়। ২. রহমত ছাড়া মানুষ বাঁচতে পারে না। মানুষের জীবন কষ্ট, দুঃখ, দুশ্চিন্তা, ব্যর্থতা আর ভুলে ভরা। যদি আল্লাহর রহমত না থাকতো তবে একটিও মানুষ রক্ষা পেত না। কিন্তু আল্লাহর রহমতে আমাদের আবার দাঁড়াতে শেখায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর রহমত ১০০ ভাগ, তিনি তার মধ্যে ৯৯ ভাগ নিজের কাছে রেখেছেন আর ১ ভাগ বান্দাদের মাঝে দুনিয়ায় দিয়েছেন। সেই ১ ভাগের কারণে মা তার সন্তানের প্রতি দয়া দেখায়।
বুখারী, মুসলিম। কল্পনা করুন শুধু 1 ভাগ রহমত পৃথিবীতে আর 99 ভাগ পরকালের জন্য। 3. হতাশ হৃদয়ের জন্য রহমত কেন প্রয়োজন? যখন হৃদয় হতাশ হয়ে যায়, সেভাবে তার আর কোনো ভবিষ্যৎ নেই, সেভাবে আল্লাহ তাকে ছেড়ে দিয়েছেন, সেভাবে তার গুনাহ এত বড় যে ক্ষমা পাওয়া অসম্ভব। কিন্তু আল্লাহর রহমতের চিন্তা মানুষকে নতুন জীবন দেয়। সে বুঝতে পারে যতই আমি ভেঙে পড়ি না কেন, আল্লাহ আমাকে আবার গড়ে দিতে পারেন। 4. কোরআনে রহমতের বার্তা। কোরআনে আল্লাহ প্রায় প্রতিটি সূরার শুরুতে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, অর্থাৎ পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। এটাই প্রমাণ করে আল্লাহর প্রতিটি আদেশ, প্রতিটি বিধান রহমতের ছায়ায় ঢাকা। 5. গুনাহ থেকে ফেরার প্রেরণা। যদি আল্লাহর রহমতের আশা না থাকত, মানুষ কখনো তওবা করত না। কিন্তু রহমতের দরজা খোলা বলেই সবচেয়ে বড় অপরাধীও আল্লাহর দিকে ফিরে আসতে পারে। হাদিসে এসেছে, যে তওবা করে সে এমন যেন তার কোনো গুনাহই ছিল না। ইবন মাজাহ। 6. নবীদের জীবনে রহমতের দৃষ্টান্ত। ইউনুস আলাইহিসসালাম মাছের পেটে দোয়া করেছিলেন, লা ইলাহা ইল্লান্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তার রহমতে তাকে মুক্তি দিলেন। ইব্রাহিম আলাইহিসসালাম অগ্নিতে নিক্ষিপ্ত হয়েছিলেন, আল্লাহ রহমত করে আগুনকে শীতল করে দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফে প্রত্যাখ্যাত হয়েছিলেন, আল্লাহ তার জন্য ফেরেশতা পাঠালেন এবং পরে মদিনায় তাকে সাহায্য দিলেন। এগুলো সবই রহমতের নিদর্শন। 7. রহমতের আশা মানুষকে বাঁচিয়ে রাখে। যখন একজন হতাশ মানুষ ভাবে যে আমার আল্লাহ আছেন, তিনি আমাকে ক্ষমা করবেন, তখন তার মধ্যে নতুন জীবন জন্ম নেয়। রহমতের আশা ছাড়া হৃদয় শুকিয়ে যায়, কিন্তু রহমতের চিন্তা হৃদয়কে ফুলের মতো প্রস্ফুটিত করে। 8. রহমত পাওয়ার উপায়। বেশি বেশি তওবা করা, আল্লাহর কাছে কান্নাকাটি করা, অন্যকে ক্ষমা করা, কারণ আল্লাহ দয়ালু মানুষকেই বেশি ভালোবাসেন। নামাজ, সাদাকা, ইস্তেগফার বাড়ানো, সবসময় আল্লাহর কাছে দয়া চাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখাতেন দুয়া, আল্লাহুম্মা আরহামনি ইন্নাকা আনতার রহমানুর রহিম। হে আল্লাহ, আমাকে রহম করো, নিশ্চয়ই তুমি অতি দয়ালু। 1. জীবনের নতুন অধ্যায় শুরু। যখন একজন মানুষ আল্লাহর দিকে ফিরে আসে, তখন সে এক নতুন জীবন শুরু করে। এটি শুধুমাত্র পুরনো ভুল থেকে মুক্তি নয়, বরং আত্মাকে আল্লাহর সাথে অঙ্গীকারের মাধ্যমে শক্তিশালী করা। আল্লাহ বলেন, কিন্তু যারা তওবা করে ও বিশ্বাস করে এবং সৎকর্ম করে, তাদেরকে আল্লাহ ভিন্নভাবে প্রতিদান দেবেন। সূরা ফুরকান ৭১ নম্বর আয়াত। অর্থাৎ নতুন জীবন মানে সৎকর্ম ও আল্লাহর সঙ্গে দৃঢ় সম্পর্ক গড়ে তোলা। 2. আল্লাহর সাথে অঙ্গীকার কেন প্রয়োজন? আমরা প্রায় ভুল করি বা দুর্বল হয়ে পড়ি। যদি আল্লাহর সাথে অঙ্গীকার না করি, আমাদের চেষ্টা অর্ধেকই থাকে। অঙ্গীকার মানে পাপ থেকে দূরে থাকার সংকল্প, নামাজ, কোরআন ও ইবাদত নিয়মিত করার প্রতিজ্ঞা, আল্লাহর পথে চলার দৃঢ়তা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সাথে অঙ্গীকার রাখে, আল্লাহ তাকে সাহায্য করেন। তিরমিজি। 3. অঙ্গীকারের বাস্তব উদাহরণ। সাহাবীদের জীবনে আমরা অনেক উদাহরণ পাই। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে শীতল ও কঠোর ছিলেন, কিন্তু ইসলাম গ্রহণের পর তিনি আল্লাহর সাথে অঙ্গীকার করে সর্বশ্রেষ্ঠ খিলাফত প্রতিষ্ঠা করেন। মুহাজির ও আনসাররা মক্কা থেকে মদিনায় হিজরত করে আল্লাহর পথে জীবন উৎসর্গ করেছিলেন। এগুলো দেখায় অঙ্গীকার শুধু কথা নয়, এটি বাস্তব জীবনের প্রতিশ্রুতি। 4. অঙ্গীকার করলে হারানো শক্তি ফিরে আসে। যে মানুষ হারিয়ে গেছেন, তিনি যদি আল্লাহর সাথে অঙ্গীকার করেন, তার হৃদয় শক্তিশালী হয়, তার আত্মবিশ্বাস ফিরে আসে, তার জীবন আলোর পথে এগোতে শুরু করে। যেমন আগের হতাশ মানুষ এখন আল্লাহর জন্য কাজ করে, নামাজ ও ইবাদত পালন করে এবং অন্যকে উপকার করে। 5. প্রতিদিনের অঙ্গীকার। অঙ্গীকার একবারের জন্য নয়, এটি প্রতিদিন পুনরায় করা হয়। প্রতিদিন নামাজের মাধ্যমে, প্রতিদিন কোরআন পাঠের মাধ্যমে, প্রতিদিন ছোট ছোট সৎকর্মের মাধ্যমে। এভাবে জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর সাথে অঙ্গীকারকে শক্তিশালী করে। 6. প্রতিকূলতায় অঙ্গীকারের পরীক্ষা। জীবনে নানা বাধা আসে, মানুষ অবমাননা করে, কোনো সাফল্য না আসে, হৃদয় হতাশ হয়, তখন অঙ্গীকারই শক্তি দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য দৃঢ় থাকে, আল্লাহ তাকে কঠিন পরীক্ষার মধ্যেও সাহায্য করেন। বুখারী ও মুসলিম। অর্থাৎ প্রতিকূলতা মানুষকে ভাঙে না,
বরং আল্লাহর সঙ্গে অঙ্গীকার তাকে শক্তিশালী করে। 7. অঙ্গীকার ও তওবার সংযোগ। তওবা হলো অতীতের গুনাহ থেকে ফিরে আসা, অঙ্গীকার হলো ভবিষ্যতের জন্য দৃঢ় প্রতিজ্ঞা। যদি এই দুই একত্র হয়, জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর দিকে পরিচালিত হয়। 8. নবীদের জীবনে অঙ্গীকার। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর সঙ্গে অঙ্গীকারে ছিলেন। শত্রুরা হুমকি দিলেও ধৈর্য ধরতেন, পাপের পথে হেলান দেননি, দুঃখের মাঝেও আল্লাহর ওপর ভরসা রাখতেন। এটাই আমাদের জন্য শিক্ষার উদাহরণ। আল্লাহর দয়া জীবনের চূড়ান্ত আশ্রয়। জীবনের প্রতিটি মুহূর্তে আমরা বিপদ, হতাশা, দুঃখ এবং ব্যর্থতার সম্মুখীন হই, কিন্তু এই সমস্ত কিছুর পরও যে মানুষ আল্লাহর দয়া ও রহমতের আশায় ভর করে তার জীবন আলোকিত হয়। আল্লাহ বলেন, যে ব্যক্তি আমার দিকে ফিরে আসে আমি তার দিকে ফিরে আসি, যে ব্যক্তি আমার কাছে আসে আমি তাকে তৃপ্তি দিই। এটাই জীবনের চূড়ান্ত মুক্তি, হৃদয়ের শান্তি এবং অন্তরের সম্পূর্ণ প্রশান্তি। 2. গুনাহ থেকে মুক্তি। যে মানুষ সত্যিকার তওবা করে, হৃদয় ভেঙে আল্লাহর কাছে আসে, তিনি তার পাপগুলো থেকে মুক্তি পান। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বান্দা আল্লাহর কাছে সত্যিকার তওবা করে, আল্লাহ তার সমস্ত পূর্ববর্তী গুনাহ ক্ষমা করেন। বুখারী, মুসলিম। এভাবে জীবন নতুন দিশা পায়, যা আগে কখনো পাওয়া যায়নি। 3. আল্লাহর রহমতের আলো। আল্লাহর রহমত এমন একটি আলো যা মানব হৃদয়কে অন্ধকার থেকে বের করে আনে। যখন আমরা এই আলো অনুভব করি, হতাশা দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়, হৃদয়ে শান্তি আসে। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর রহমতের আশায় বাঁচে সে কখনো ধ্বংস হয় না। 4. আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় করা। সমাপ্তি ভাগ্যের চাবিকাঠি হল নামাজে খুশু, কোরআন পাঠ ও ভাবনায় মনোযোগ, দোয়া ও ইস্তিগফার, আল্লাহর জন্য সৎকর্ম। যখন আমরা আল্লাহর সাথে সম্পর্ক শক্ত করি, তখন তার দয়া আমাদের প্রতিটি মুহূর্তে ছায়ার মতো থাকে। 5. জীবনের বাস্তব শিক্ষা। এই পুরো সিরিজের শিক্ষা হল, মানুষ হতাশ হতে পারে, কিন্তু আল্লাহর কাছে ফিরে আসা সর্বদা সম্ভব। তওবা, সবর, ভরসা, রহমত এবং অঙ্গীকার এসব একসাথে মিললে জীবন আলোকিত হয়। অতীতের ব্যর্থতা কখনো আমাদের ভবিষ্যৎকে নিয়ন্ত্রণ করতে পারবে না। 6. অন্তিম প্রেরণা। প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখুন, যখন তুমি সমাজের কাছে বোঝা হয়ে যাও, যখন কেউ তোমাকে বোঝে না, যখন তুমি নিজেও হাল ছাড়ার পথে, তখনই আল্লাহর দিকে ফিরে আসো। তিনি তোমার সাথে আছেন। তুমি যতটা নিঃস্ব বা ভেঙেই যেও না কেন, আল্লাহর দয়া ও রহমত তোমাকে নতুন জীবন দেবে। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে ফিরে আসা প্রতিটি বান্দার জন্য দয়া রয়েছে। সে যতই নিঃসঙ্গ বা দুর্বল হোক না কেন, আমি তাকে সাহায্য করব। তিরমিজি। উপসংহার: হতাশা হল অস্থায়ী, আল্লাহর দয়া হল চিরন্তন। প্রতিটি পদক্ষেপ আল্লাহর দিকে নিবদ্ধ হলে অন্তর পূর্ণ শান্তি পায়। এই শান্তি, এই মুক্তি, এই আলোকিত জীবন হল প্রতিটি মানুষের জন্য। মানুষের জীবন সব সময় সমান থাকে না। কখনো সুখ, কখনো দুঃখ, কখনো আশার আলো, আবার কখনো গভীর হতাশার অন্ধকার। আমাদের ভেতরে এমন এক সময় আসে যখন চারপাশের মানুষ আমাদের বুঝতে চায় না, সমাজ আমাদের বোঝা মনে করে, আত্মীয়রা দূরে সরে যায়। তখন হৃদয়ের ভেতরে এক ধরনের শূন্যতা, ভাঙন আর কান্না জমে থাকে। এই মুহূর্তগুলোতে মনে হয়, আমি কি সত্যিই এই দুনিয়ায় কারো কাছে গুরুত্বপূর্ণ? আমি কি একেবারেই অমূল্য? কিন্তু প্রিয় ভাই ও বোনেরা, এই প্রশ্নের উত্তর যদি আমরা কোরআন ও হাদিসে খুঁজে দেখি, তবে একটাই সত্য বেরিয়ে আসে: আমরা আল্লাহর কাছে অমূল্য। 1. হতাশ হৃদয়ের আর্তনাদ। হতাশার মুহূর্তে মানুষ ভেঙে পড়ে,
কেউ পরিবারে অবহেলিত হয়, কেউ দারিদ্র্যে পিষ্ট হয়ে ভাবে তার কোনো মূল্য নেই, কেউ ব্যর্থতাকে দেখে মনে করে তার জীবনের আর কোনো অর্থ নেই, কেউ আবার গুনাহের ভারে ডুবে গিয়ে ভাবে আমাকে আর ক্ষমা করা সম্ভব না। এই কান্না, এই ভাঙন আসলে এক ধরনের আর্তনাদ। এটা মানুষের ভেতরের আত্মা চিৎকার করে বলছে, আমার মালিক, আমি ক্লান্ত, আমি আপনার দিকে ফিরতে চাই। 2. সমাজের বিচার বনাম আল্লাহর বিচার। সমাজ মানুষকে সহজেই প্রত্যাখ্যান করে। তুমি যদি গরিব হও, সমাজ তোমাকে অপমান করবে। তুমি যদি ব্যর্থ হও, সমাজ তোমাকে হাসাহাসি করবে। তুমি যদি গুনাহগার হও, সমাজ তোমাকে ঘৃণা করবে। কিন্তু আল্লাহর বিচার ভিন্ন। তুমি যতই গরিব হও না কেন, আল্লাহ তোমাকে সম্মান দেন যদি তুমি তাকওয়া ধারণ করো। তুমি যতই ব্যর্থ হও, আল্লাহ তোমার চেষ্টা দেখেন, ফলাফল নয়। তুমি যতই গুনাহ করো, আল্লাহর দরজা সব সময় খোলা থাকে যদি তুমি আন্তরিকভাবে তওবা করো। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি অনুপরিমাণও জুলুম করেন না। সূরা নিসা 40। অর্থাৎ মানুষ তোমাকে ছোট করবে, কিন্তু আল্লাহ তোমাকে কখনো অবমূল্যায়ন করবেন না। 3. হতাশার অন্ধকারে শয়তানের ফিসফিস। যখন আমরা হতাশ হয়ে পড়ি, তখন শয়তান এসে ফিসফিস করে, তোমার জীবন শেষ, তুমি আর ভালো হতে পারবে না, আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না। কিন্তু এগুলো সবই শয়তানের ধোঁকা। আল্লাহ স্পষ্ট বলেছেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করেন। সূরা জুমার 53। এই আয়াতই প্রমাণ করে আল্লাহর রহমতের দরজা কখনো বন্ধ হয় না। 5. 4. কান্নাই মুক্তির চাবি। হতাশার অশ্রু কখনো কখনো মুক্তির দরজা খুলে দেয়। যখন একাকী রাগে কেউ আল্লাহর সামনে হাত তুলে কান্না করে, তখন সেই কান্না আসমান পর্যন্ত পৌঁছে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তার বান্দের কান্নায় সবচেয়ে বেশি খুশি হন যখন সে তওবা করে ফিরে আসে। তিরমিজি। অতএব হতাশ হৃদয়ের কান্না কোনো দুর্বলতা নয়, বরং তা হল নতুন জীবনের প্রথম ধাপ। 5. নতুন জীবনের আহ্বান। প্রিয় ভাই ও বোনেরা, জীবনে যতই ব্যর্থতা আসুক, যতই কষ্ট আসুক, যতই সমাজ তোমাকে প্রত্যাখ্যান করুক, আল্লাহর দরজা সব সময় তোমার জন্য খোলা। তুমি যদি এখনই আল্লাহকে ডাকো, তিনি শুনবেন। তুমি যদি এখনই আল্লাহকে ভালোবাসো, তিনি তোমাকে ভালোবাসবেন। তুমি যদি এখনই আল্লাহর দিকে ফিরে আসো, তিনি তোমাকে নতুন জীবন দেবেন। উপসংহার অংশ 1। যখন হৃদয় অন্ধকারে ঢেকে যায়, তখন মনে হয় কোনো আলো আর আসবে না। কিন্তু বাস্তবতা হলো আল্লাহর রহমতের আলো সব সময় জ্বলতে থাকে। আমরা শুধু সেটি দেখতে পাই না, কারণ আমাদের চোখ গুনাহ, দুঃখ, ব্যর্থতা আর হতাশার ধুলোয় ঢেকে যায়। আল্লাহ কোরআনে বলেন, আর আমার রহমত সব কিছুকে পরিব্যাপ্ত করেছে। সূরা আহরাফ 156। অর্থাৎ আল্লাহর রহমতের বাইরে কিছুই নেই। এমনকি তোমার হতাশ হৃদয়ও সেই রহমতের অন্তর্ভুক্ত। 2. আল্লাহর নামের মধ্যে আসা। আল্লাহর সুন্দর 99টি নামের মধ্যে অনেকগুলো নামই আমাদের আশা জাগায়। আর রহমান, পরম দয়ালু; আর রাহিম, পরম করুণাময়; আল গফুর, অতি ক্ষমাশীল; আর তওয়াব, তওবা কবুলকারী; আল আফু, গুনাহ মুছে ফেলার মালিক। যখন তুমি মনে করো আমার জন্য ক্ষমা নেই, তখন আল্লাহর নাম আর তওয়াব মনে করো। যখন তুমি ভাবো আমার গুনাহ খুব বেশি, তখন আল্লাহর নাম আল গাফুর মনে করো। যখন তুমি ভাঙা মনে কান্না করো, তখন আল্লাহর নাম আর রহিম ডাকো। প্রতিটি নামই তোমার জন্য দরজা খুলে দেয়। 3. হতাশা হলো শয়তানের অস্ত্র। হতাশা কোনো সাধারণ অনুভূতি নয়, এটা শয়তানের সবচেয়ে বড় অস্ত্র। সে জানে যদি তুমি আল্লাহর রহমতের প্রতি ভরসা হারাও, তবে তুমি আল্লাহর দরজা ঠকঠক করবে না। কিন্তু আল্লাহ স্পষ্ট করে বলেছেন, আল্লাহর রহমত থেকে শুধু পথভ্রষ্টরাই নিরাশ হয়। সূরা হিজর 56। অর্থাৎ যে হতাশ হলো, সে আসলে শয়তানের ফাঁদে পড়ে গেছে। তুমি যদি আল্লাহকে বিশ্বাস করো, তবে হতাশা কখনো স্থায়ী হতে পারে না। 4. তওবার দরজা কখনো বন্ধ হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ প্রতিদিন রাতে তার হাত প্রসারিত করেন দিনের গুনাহগারদের ক্ষমা করার জন্য, আর দিনে হাত প্রসারিত করেন রাতের গুনাহগারদের ক্ষমা করার জন্য। এভাবে সূর্য পশ্চিম দিক থেকে ওঠা পর্যন্ত এটি চলতে থাকবে। মুসলিম। অর্থাৎ
তোমার গুনাহ যত বড়ই হোক না কেন, আল্লাহ প্রতিদিন অপেক্ষা করছেন তুমি যেন ফিরে আসো। তুমি যতবার গুনাহ করো না কেন, যদি আন্তরিকভাবে ফিরে আসো, আল্লাহ তোমাকে ক্ষমা করবেন। 5. আল্লাহর রহমতের কাহিনী। ইতিহাসে অসংখ্য উদাহরণ আছে যারা বড় গুনাহ করেও আল্লাহর কাছে ফিরে এসে মহান মর্যাদা পেয়েছে। এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি এত গুনাহ করেছি যে আল্লাহ আমাকে আর ক্ষমা করবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, তুমি কি আল্লাহর রহমত থেকে হতাশ হয়ে গেছো? আল্লাহর রহমত আকাশের জমিনকে ছাপিয়ে গেছে। এই কথায় মানুষটি কেঁদে ফেলল এবং নতুন জীবন শুরু করল। 6. হতাশার অশ্রু থেকে আশার অশ্রু। প্রিয় ভাই ও বোনেরা, হতাশার কান্নার তোমাকে ভেঙে দেয়, কিন্তু আল্লাহর দিকে ফিরলে সেই কান্না পরিণত হয় আশার অশ্রুতে। যখন তুমি রাতে কান্না করো, তখন ফেরেশতারা সাক্ষী হয় যে এই বান্দা তার রবের দিকে ফিরে এসেছে। তখন আল্লাহ আসমানের ফেরেশতাদের সামনে ঘোষণা করেন, আমি আমার বান্দাকে ক্ষমা করলাম। 7. নতুন জীবনের ডাক। আজ যদি তুমি ভাবো আমার জীবন অন্ধকার, তবে যেন আল্লাহর কাছে ফিরে আসা মানেই নতুন আলো। তুমি যতই সমাজে বোঝা হও না কেন, আল্লাহর কাছে তুমি সম্মানিত। তুমি যতই মানুষকে হতাশ করো না কেন, আল্লাহর কাছে তুমি প্রিয়, যদি তুমি আন্তরিকভাবে ফিরে আসো। 1. পরিবর্তনের প্রথম ধাপ নিজেকে স্বীকার করা। মানুষের সবচেয়ে বড় দুর্বলতা হলো সে নিজের ভুলকে ঢাকতে চায়। কিন্তু পরিবর্তন শুরু হয় তখনই যখন একজন মানুষ স্বীকার করে যে হ্যাঁ, আমি ভুল করেছি, আমি দুর্বল, আমি পাপ করেছি। কোরআনে আল্লাহ বলেছেন, আমি নিজেই তো আমার প্রাণকে নির্দোষ বলি না। নিশ্চয়ই প্রাণ তো অতি প্রবলভাবে মন্দের দিকে প্ররোচিত করে, তবে আমার প্রতিপালক যার প্রতি দয়া করেন তিনি ছাড়া। এটাই প্রথম ধাপ, নিজেকে নির্দোষ ভাবা নয়, বরং আল্লাহর রহমতের দরকার আছে তা বোঝা। 2. হতাশার গভীরতা থেকে মুক্তি। হতাশ মানুষ ভাবে আমার কোনো মূল্য নেই, কিন্তু ইসলামে প্রতিটি মানুষের মূল্য অপরিসীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তোমাদের চেহারা ও সম্পদের দিকে তাকান না, বরং তিনি তাকান তোমাদের অন্তর ও কর্মের দিকে। অর্থাৎ মানুষের চোখে তুমি বোঝা হতে পারো, কিন্তু আল্লাহর কাছে তুমি মূল্যবান যদি তোমার অন্তর তার দিকে ফিরে আসে। 3. হৃদয়ের কান্না আল্লাহর প্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2 চোখকে জাহান্নাম আগুনে স্পর্শ করবে না। এক চোখ যে আল্লাহর ভয় থেকে কেঁদেছে, আরেক চোখ যে আল্লাহর পথে পাহারা দিয়েছে। তাহলে তোমার কান্না, তোমার নিঃশব্দ অশ্রু, এগুলো অপচয় হয় না, বরং আল্লাহর কাছে এগুলো হলো সবচেয়ে প্রিয় ইবাদতগুলোর একটি। 4. পরিবর্তন মানে নিখুঁত হয়ে যাওয়া নয়। অনেকে ভাবে আমি একেবারে নিখুঁত হয়ে যাব, তারপর আল্লাহর পথে আসব, কিন্তু এটা ভুল ধারণা। আল্লাহ চান না তুমি নিখুঁত হও, তিনি চান তুমি চেষ্টা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক আদম সন্তানই গুনাহ করে, আর যারা গুনাহ করে তাদের মধ্যে সর্বোত্তম হলো যারা তওবা করে। তুমি যদি প্রতিবার পরে গিয়ে আবার দাঁড়াও, আল্লাহর কাছে তুমি প্রিয়। 5. বাস্তব পরিবর্তনের ধাপ। হৃদয়ের পরিবর্তন শুধু কথায় নয়, কাজে প্রকাশ পায়। চলো কয়েকটি ধাপ দেখি। 1. আল্লাহর কাছে কান্না করা, নামাজে, সিজদায়, রাতে, একা। 2. গুনাহ থেকে ধীরে ধীরে দূরে থাকা। একদিনে সব সম্ভব না, তবে চেষ্টা করতে হবে। 3. কোরআন পড়া, প্রতিদিন অন্তত কয়েক আয়াত। কোরআন হলো হৃদয়ের আলো। 4. ভালো সঙ্গ বেছে নেয়া, যে বন্ধু আল্লাহকে মনে করিয়ে দেয় সেই প্রকৃত বন্ধু। 5. দোয়া করা, প্রতিদিন আল্লাহকে বলো, ইয়া আল্লাহ, আমার অন্তরকে সোজা করে দিন। 6. একটি অনুপ্রেরণাদায়ক কাহিনী। এক ব্যক্তি ছিল যে জীবনের অধিকাংশ সময় গুনাহে কাটিয়েছে। বৃদ্ধ বয়সে এসে সে ভিতরে ভিতরে ভেঙে পড়ে। তারপর এক রাতে সে কান্নায় ভেঙে পড়ে বলে, ইয়া আল্লাহ, আমি আমার জীবন নষ্ট করেছি, আপনি যদি আমাকে ক্ষমা না করেন আমি ধ্বংস হব। সেই রাতে তার হৃদয় পরিবর্তন হয়। সে নতুনভাবে জীবন শুরু করে, আল্লাহর ইবাদতে নিজেকে নিয়োজিত করে। অবশেষে সে একজন আল্লাহ ভীরু মানুষ হিসেবে মৃত্যুবরণ করে। এটাই প্রমাণ পরিবর্তন সম্ভব, যত দেরিতেই হোক না কেন। 7. পরিবর্তনের আনন্দ। যখন হৃদয় পরিবর্তন হয় তখন মানুষের চোখেও তার প্রতিফলন দেখা যায়।
সে হাসে কিন্তু তার হাসিতে শান্তি থাকে, সে চলে কিন্তু তার পদক্ষেপে স্থিরতা থাকে, সে কথা বলে কিন্তু তার কণ্ঠে দয়া থাকে। এটাই হলো আসল সৌন্দর্য, হৃদয়ের সৌন্দর্য। ৮. হতাশা নয়, আশার জীবন। প্রিয় ভাই ও বোনেরা, তুমি যদি এখন আল্লাহর দিকে ১ কদম যাও, আল্লাহ তোমার দিকে আসবেন ১০ কদম। তুমি যদি আল্লাহর দিকে হেঁটে যাও, আল্লাহ তোমার দিকে দৌড়ে আসবেন। এটাই আমাদের রবের ভালোবাসা। ১. আল্লাহর ভালোবাসা কেমন? মানুষের ভালোবাসা সীমিত, শর্তযুক্ত, ক্ষণস্থায়ী। কিন্তু আল্লাহর ভালোবাসা অসীম, নিঃশর্ত এবং চিরন্তন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তার বান্দার প্রতি ৭০ মায়ের চেয়েও বেশি দয়ালু। ভাবুন তো, একজন মা তার সন্তানের জন্য নিজের জীবন বিলিয়ে দিতে পারে, তাহলে ৭০ মায়ের চেয়েও বেশি দয়া কেমন হতে পারে? এটাই হলো আমাদের রবের ভালোবাসা। ২. অন্ধকার থেকে আলোয় ফেরার গল্প। মানুষ যখন পাপের অন্ধকারে ডুবে যায়, তখন সে ভাবে আমার আর মুক্তি নেই। কিন্তু আল্লাহর রহমত তখনই তাকে ডাকে, হে আমার বান্দা, ফিরে আসো। কোরআনে আল্লাহ বলেন, বল হে আমার বান্দাগণ, যারা নিজেদের প্রতি সীমা লঙ্ঘন করেছে, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না, নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেন। সূরা জুমার ৫৩। এটাই হলো আল্লাহর ভালোবাসা। মানুষ যখন সবাই দরজা বন্ধ করে দেয়, তখন আল্লাহর দরজা খোলা থাকে। ৩. ছোট্ট একটি উদাহরণ। ধরো একটি শিশু খেলতে গিয়ে কাদায় পড়ে গেছে, তার জামা কালো, শরীর ময়লা, সে ভয়ে লুকিয়ে আছে। কিন্তু তার মা কাকে খুঁজে বের করে, জড়িয়ে ধরে, পরিষ্কার করে ফেলে। আল্লাহ আমাদের ঠিক এভাবেই খুঁজে নেন। আমরা যতই পাপ করি, তিনি আমাদের ছেড়ে দেন না, আমাদের পরিষ্কার করেন যদি আমরা ফিরে আসি। ৪. আল্লাহর ভালোবাসার প্রকাশ। আল্লাহ তার বান্দাকে ভালোবাসলে কি হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তিনি জিবরাইলকে বলেন, আমি অমুককে ভালোবাসি, তুমি তাকে ভালোবাসো। তখন জিবরাইলও তাকে ভালোবাসেন। তারপর আসমানের ফেরেশতাদের বলা হয়, তারা সবাই তাকে ভালোবাসে। অবশেষে পৃথিবীতেও তার জন্য ভালোবাসা সৃষ্টি করা হয়। বুখারী এবং মুসলিম। অর্থাৎ আল্লাহর ভালোবাসা মানে আসমান ও জমিনের সম্মান ও শান্তি। ৫. পাপের অন্ধকার থেকে ফেরার শক্তি। অনেকে ভাবে, আমার পাপ এত বেশি যে আমি আর ভালো হতে পারবো না। কিন্তু আল্লাহর ভালোবাসাই হলো সেই শক্তি, যা একজন মানুষকে গুনাহের আসক্তি থেকে মুক্তি দেয়। যেমন মদ্যপ, ব্যভিচারী, চোর, এরা যদি সত্যিই তওবা করে, আল্লাহ তাদের নতুন জীবন দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মধ্যে এমন মানুষ ছিলেন যারা একসময় বড় গুনাহে জড়িয়েছিলেন, কিন্তু আল্লাহর ভালোবাসা তাদের অন্ধকার থেকে আলোয় নিয়ে আসে। তারা ইতিহাসের সেরা মানুষ হয়ে ওঠেন। ৬. একজন পাপীর কাহিনী। একবার এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে স্বীকার করল যে সে বড় গুনাহ করেছে। সে বারবার এসে বলল, আমাকে শাস্তি দিন, আমি পরিষ্কার হতে চাই। শেষে তার শাস্তি কার্যকর হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, সে এমন তওবা করেছে যে যদি মদিনার লোকেরা ভাগ করে নিত, তাদের জন্য যথেষ্ট হতো। মুসলিম। দেখলেন, আল্লাহর ভালোবাসা এমনকি পাপীরও ভাগ্য বদলে দেয়। ৭. আলোয় ভরা জীবনের বৈশিষ্ট্য। আল্লাহর ভালোবাসা যখন অন্তরে ঢোকে, তখন মানুষ বদলে যায়। তার নামাজে খুশু আসে, তার অন্তরে দয়া জন্মায়, তার মুখে মিথ্যা থাকে না, তার চরিত্রে নম্রতা আসে, তার হৃদয়ে আল্লাহর স্মরণই প্রধান হয়। এটাই আলোয় ভরা জীবন। ৮. আল্লাহকে ভালোবাসার উপায়। আমরা যদি আল্লাহর ভালোবাসা চাই, তাহলে আমাদেরও তাকে ভালোবাসতে হবে। আর তাকে ভালোবাসা মানে ১. কোরআন পড়া এবং বুঝা, ২. সুন্নাহ অনুসরণ করা, ৩. অতিরিক্ত নফল ইবাদত করা, ৪. পাপ থেকে দূরে থাকা, ৫. রাতে আল্লাহর কাছে কান্না করা। হাদিসে আছে, আল্লাহ বলেন, আমার বান্দা যতক্ষণ নফল ইবাদতের মাধ্যমে আমার কাছে আসে, আমি তাকে ভালোবাসি। আর আমি যখন তাকে ভালোবাসি, তখন আমি হয়ে যাই তার কান, যার দ্বারা সে শোনে, তার চোখ, যার দ্বারা সে দেখে, তার হাত, যার দ্বারা সে কাজ করে, তার পা, যার দ্বারা সে চলে। বুখারী।
অর্থাৎ আল্লাহ তার বান্দার জীবনের প্রতিটি কাজে বরকত দেন। 9 হতাশার বিপরীতে ভালোবাসা। প্রিয় ভাই ও বোনেরা, হতাশা হলো শয়তানের অস্ত্র। সে তোমাকে বলে তুমি ব্যর্থ, তুমি শেষ। কিন্তু আল্লাহর ভালোবাসা বলে তুমি আমার বান্দা, তুমি ফিরলে আমি আছি। 1 তওবার দরজা সর্বদা খোলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসীম দয়ালু। তার এক বিশেষ গুণ হল তিনি কখনো বান্দার জন্য তওবার দরজা বন্ধ করেন না। যত বড় গুনাহই করা হোক না কেন, যত গভীর অন্ধকারে হারিয়ে যাক একজন মানুষ, আল্লাহর কাছে ফিরে আসলে তিনি তাকে ক্ষমা করেন। কোরআনে আল্লাহ বলেন, আর যারা কোনো অশ্লীল কাজ করে ফেলে অথবা নিজেদের প্রতি জুলুম করে আর তারপর আল্লাহকে স্মরণ করে নিজেদের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ ছাড়া আর কে গুনাহ ক্ষমা করবেন? তারা জেনে শুনে নিজেদের কর্মে অবিচল থাকে না। সূরা আলে ইমরান 135। এই আয়াত আমাদের শেখায় তওবা শুধু নবী রাসূলের কাজ নয়, বরং প্রতিটি গুনাহগারের জন্য আল্লাহর উপহার। 2 তওবা মানে কি? তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা, অর্থাৎ পাপ থেকে ফিরে আল্লাহর দিকে আসা। তওবা মানে শুধু মুখে বললেই হবে না, বরং অন্তরের গভীর অনুশোচনা, ভবিষ্যতে না ফেরার দৃঢ় সংকল্প, আর যদি সম্ভব হয় তাহলে ভুল ঠিক করা। রাসূল কি বলেছেন? রাসূল বলেছেন, গুনাহ থেকে ফিরে আসা মানে হলো যেন সে কখনো গুনাহ করেনি। ইবনে মাজা। তার মানে আল্লাহ তার বান্দার খাতা পরিষ্কার করে দেন। 3 তওবার শর্ত। উলামারা বলেন তওবার 3টি মূল শর্ত আছে। 1 গুনাহ ছেড়ে দেওয়া, পাপের কাজ সাথে সাথে ত্যাগ করা। 2 অনুশোচনা, অন্তরে গভীরভাবে অনুতপ্ত হওয়া। 3 ফিরে না যাওয়ার সংকল্প, ভবিষ্যতে আর সে গুনাহ না করার দৃঢ় প্রতিজ্ঞা। আর যদি মানুষের অধিকার নষ্ট করা হয়, তাহলে 4র্থ শর্ত হল অধিকার ফিরিয়ে দেওয়া বা ক্ষমা চাওয়া। 4 আল্লাহর কাছে নতুন জীবন পাওয়া। তওবা হলো নতুন জন্মের মতো। একজন মানুষ যখন সত্যিকার তওবা করে, তখন তার আত্মা পরিষ্কার হয়ে যায়, হৃদয় হালকা হয়ে যায়, অন্তর শান্তি পায়। রাসূল বলেছেন, যে ব্যক্তি তওবা করে, আল্লাহ তার গুনাহগুলোকে সৎকর্মে পরিবর্তন করে দেন। সূরা ফুরকান 70 নম্বর আয়াতে। কল্পনা করুন, যেখানে আগে খাতায় লেখা ছিল মিথ্যা, চুরি, অন্যায়, তওবার পর সেখানে লেখা হয় নামাজ, দান, ইবাদত। এটাই তওবার অলৌকিকতা। 5 তওবা বিলম্ব না করা। শয়তান আমাদের সবসময় বলে এখন না, কাল তওবা করো, কিন্তু মৃত্যু কখন আসবে তা কেউ জানে না। রাসূল বলেছেন, আল্লাহ বান্দার তওবা গ্রহণ করেন যতক্ষণ না তার গলার ঘর ঘর শব্দ বের হয়, অর্থাৎ মৃত্যুর সময় আসে। তাই তওবা দেরি করা নয়, বরং সাথে সাথে করা উচিত। 6 সাহাবীদের উদাহরণ। অনেক সাহাবী প্রথম জীবনে বড় গুনাহে জড়িয়েছিলেন, কিন্তু ইসলাম গ্রহণের পর বা সত্যিকার তওবা করার পর তারা বদলে যান। উমর রাদিয়াল্লাহ ইসলাম গ্রহণের আগে মূর্তি পূজক ছিলেন, কিন্তু পরবর্তীতে তিনি ইসলামকে শক্তিশালী করেছিলেন। খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহ উহুদের যুদ্ধে মুসলিমদের বিরুদ্ধে লড়েছিলেন, কিন্তু ইসলাম গ্রহণের পর তিনি আল্লাহর তরবারি নামে পরিচিত হন। তাদের জীবনের পরিবর্তন প্রমাণ করে যে তওবা একজন মানুষকে নতুন জীবন দেয়। 7 তওবার আনন্দ। একজন গুনাহগার যখন তওবা করে, তখন আল্লাহ এতই খুশি হন যে তা আমাদের কল্পনার বাইরে। রাসূল একটা উদাহরণ দিয়েছেন, একজন লোক মরুভূমিতে তার উট হারালো, যার সঙ্গে ছিল তার খাবার ও পানি। সে হতাশ হয়ে মৃত্যুর অপেক্ষা করছিল। হঠাৎ তার উট ফিরে এলো। আনন্দে সে ভুল করে বলে ফেলল, হে আল্লাহ, তুমি আমার বান্দার, আমি তোমার রব। আনন্দে ভুল হয়েছিল। রাসূল বলেন, আল্লাহ বান্দার তওবায় এই লোকটির চেয়েও বেশি খুশি হন। বুখারী ও মুসলিম। 8 তওবার পর জীবনের পরিবর্তন। তওবার পর মানুষকে তার জীবনে কিছু পরিবর্তন আনতে হয়। নামাজে নিয়মিত হওয়া, হারাম থেকে দূরে থাকা, আল্লাহর জিকির বাড়ানো, কোরআন পড়া, ভালো বন্ধু নির্বাচন করা। এগুলো না করলে মানুষ আবার গুনাহে ফিরে যেতে পারে। 9 তওবা শুধু বড় গুনাহের জন্য নয়। অনেকে ভাবে তওবা মানে শুধু বড় গুনাহের পর, কিন্তু না, আমাদের প্রতিদিনের ছোট ছোট ভুলের জন্য তওবা করা উচিত।
রাসূল নিজেই দিনে ৭০ বারের বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। বুখারী। আমরা যারা সাধারণ মানুষ, আমাদের কত বেশি তওবা করা দরকার? ১. দুঃখ ও কষ্ট জীবনের অবিচ্ছেদ্য অংশ। মানুষের জীবন কখনোই শুধু সুখে ভরা নয়। কেউ অর্থ হারায়, কেউ আপনজনকে হারায়, কেউ আবার দুঃখের সাগরে ডুবে যায়। এটা আল্লাহর একটি পরীক্ষা। আল্লাহ বলেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা, সম্পদ, জীবন, ফসলের ক্ষতি দ্বারা, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা বাকারার ১৫৫ নম্বর আয়াত। অর্থাৎ কষ্ট আসবেই, কিন্তু যারা ধৈর্য ধরবে তাদের জন্য সুসংবাদ আছে। ২. সবর মানে কি? সবর শব্দের অর্থ হল ধৈর্য, স্থিরতা, সহনশীলতা। এটা শুধু চুপচাপ সহ্য করা নয়, বরং কষ্টের মাঝেও আল্লাহর উপর ভরসা রেখে টিকে থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবর হলো আলো। মুসলিম। অর্থাৎ সবর মানুষকে অন্ধকারের মধ্যে দিক দেখায়। ৩. কেন সবর দরকার? সবর ছাড়া জীবনে এগোনো সম্ভব নয়, কারণ কষ্ট হলো মানুষকে শক্তিশালী করার মাধ্যম। কষ্ট ছাড়া মানুষ পরিপক্ক হয় না। সবরের মাধ্যমে আল্লাহ বান্দাকে ভালোবাসেন। কোরআনে বলা হয়েছে, আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। সূরা আলে ইমরানের ১৪৬ নম্বর আয়াত। অর্থাৎ কষ্ট আসবেই, কিন্তু যারা ধৈর্য ধরবে তাদের জন্য সুসংবাদ আছে। ৪. কষ্টকে শক্তিতে রূপান্তর। যখন একজন মানুষ বিপদে পড়ে, তার দুটি পথ খোলা থাকে: হতাশ হয়ে পড়া বা সবর করে শক্তি অর্জন করা। যে হতাশ হয় সে আরও দুর্বল হয়ে পড়ে, কিন্তু যে সবর করে সে নতুন শক্তি পায়। একজন গাছের কথা ভাবুন। ঝড় যখন আসে গাছ কেঁপে ওঠে, কিন্তু তার শিকড় শক্ত হয়। ঝড় শেষে গাছ আরও মজবুত হয়ে দাঁড়ায়। এভাবেই সবর মানুষকে মজবুত করে। ৫. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সবর। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবরের শ্রেষ্ঠ উদাহরণ। তিনি শিশু অবস্থায় বাবা মা হারান। মক্কায় তাকে অত্যাচার করা হয়। তায়েফে তাকে পাথর ছুঁড়ে আঘাত করা হয়। উহুদের যুদ্ধে তিনি আঘাত পান, দাঁত ভেঙে যায়। তবুও তিনি কখনো হতাশ হননি। তিনি সবর করেছেন, আল্লাহর উপর ভরসা রেখেছেন। অবশেষে আল্লাহ তাকে বিজয় দিয়েছেন। ৬. সাহাবীদের সবর। সাহাবীরাও সবরে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। বিলাল রাদিয়াল্লাহু অগ্নিগরম মরুভূমিতে শুয়ে থেকেও বলেছিলেন, আহাদ আহাদ। খব্বব রাদিয়াল্লাহুকে অগ্নিকুণ্ডে ফেলা হয়েছিল, তবুও তিনি ইসলাম ছাড়েননি। তাদের সবরই ইসলামকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে। ৭. দুঃখে সবর করা মানে কি? সবর মানে এই নয় যে দুঃখ অনুভব হবে না, বরং দুঃখ অনুভব হলেও আল্লাহর উপর ভরসা রাখা, তার প্রতি অসন্তুষ্ট না হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সন্তান ইব্রাহিমের মৃত্যুতে কেঁদেছিলেন, কিন্তু বলেছিলেন, হে আল্লাহ, আমরা শুধু তোমার পছন্দসই কথা বলি, হৃদয়ে দুঃখিত, চোখ অশ্রুসিক্ত, তবে মুখ থেকে অসন্তুষ্টির কথা বলি না। এটাই আসল সবর। ৮. সবরের প্রতিদান। আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন, সবরকারীদেরকে হিসাব ছাড়াই পুরস্কার দেয়া হবে। সূরা জুমারের ২০ নম্বর আয়াত। কল্পনা করুন, কিয়ামতের দিনে মানুষকে একে একে হিসাব দিতে হবে, কিন্তু যারা সবর করেছে তাদের সরাসরি জান্নাতের পথে পাঠানো হবে। ৯. কিভাবে সবর করা যায়? নামাজে আশ্রয় নেওয়া, আল্লাহকে বেশি বেশি স্মরণ করা, জীবনের প্রতিটি কষ্টকে পরীক্ষা হিসেবে দেখা, কষ্টের মধ্যে আল্লাহর রহমতের আশা রাখা, ভালো সঙ্গীদের সাথে থাকা। এসব অভ্যেস মানুষকে সবর করতে সাহায্য করে। ১. তাওয়াক্কুল। প্রকৃত ভরসা কি? তাওয়াক্কুল অর্থ হল সম্পূর্ণভাবে আল্লাহর উপর ভরসা করা।
এটা মানে নয় যে মানুষ বসে থাকবে আর কিছু করবে না, বরং চেষ্টা করার পর ফলাফলকে আল্লাহর হাতে ছেড়ে দেওয়া। আল্লাহ বলেন, আর যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা তালাক ৩। ২. কেন ভরসা দরকার? মানুষ দুর্বল, আমরা ভবিষ্যৎ জানি না, নিয়ন্ত্রণ করতে পারি না, কিন্তু আল্লাহ সব জানেন, সব কিছুর মালিক। যদি কেউ মানুষের ওপর নির্ভর করে সে হতাশ হয়, কিন্তু যে আল্লাহর উপর নির্ভর করে সে কখনো একা হয় না। ৩. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনে তাওয়াক্কুল। হিজরতের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু সওর গুহায় আশ্রয় নেন। কাফেররা গুহার সামনে দাঁড়িয়ে যায়। আবু বকর রাদিয়াল্লাহু ভয় বললেন, হে আল্লাহর রাসূল, তারা যদি নিচে তাকায় তবে আমাদের দেখে ফেলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভয় করো না, আল্লাহ আমাদের সাথে আছেন। বুখারী, মুসলিম। এই ভরসার ফলেই তারা নিরাপদে মদিনায় পৌঁছেছিলেন। ৪. মুমিনের জীবনে ভরসার শক্তি। যখন একজন মুমিন আল্লাহর উপর ভরসা করে তার ভয় দূর হয়, তার দুশ্চিন্তা কমে যায়, তার অন্তরে শান্তি আসে। কোনো বিপদই তখন তাকে ভেঙে দিতে পারে না। ৫. ভরসা ছাড়া মানুষের অবস্থা। যে মানুষ আল্লাহকে ভুলে শুধু নিজের শক্তির উপর নির্ভর করে সে যখন ব্যর্থ হয় ভেঙে পড়ে, কারণ তার পিছনে কোনো ভরসা নেই। এই জন্যই হতাশ হৃদয় সবচেয়ে বেশি প্রয়োজন বোধ করে আল্লাহর উপর তাওয়াক্কুল। ৬. সাহাবীদের তাওয়াক্কুল। বদরের যুদ্ধে মুসলমানরা ছিল মাত্র ৩১৩ জন, শত্রু ছিল হাজারেরও বেশি। তবুও তারা বলেছিল, আমাদের জন্য আল্লাহ যথেষ্ট, তিনি সর্বশ্রেষ্ঠ সাহায্যকারী। ফলাফল কি? আল্লাহ ফেরেশতা পাঠালেন, বিজয় দিলেন। এটাই প্রকৃত ভরসার ফলাফল। ৭. ভরসা ও চেষ্টা দুই একসাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার উটকে আগে বেঁধে দাও, তারপর আল্লাহর উপর ভরসা করো। তিরমিজি। অর্থাৎ চেষ্টা ছাড়া ভরসা নয়, বরং চেষ্টা প্লাস আল্লাহর উপর নির্ভরতা = সফলতা। ৮. দুঃখের সময় তাওয়াক্কুল। যখন দুঃখ মানুষকে দুর্বল করে দেয় তখন তাওয়াক্কুল হৃদয়কে শক্তি দেয়। মানুষ ভাবে, আমি একা নই, আমার সমস্যার সমাধানকারী আছেন, তিনি আল্লাহ, যিনি সব কিছুর নিয়ন্ত্রণ করেন। এমন ভাবনা হতাশাকে দূর করে দেয়। ৯. কিভাবে তাওয়াক্কুল অর্জন করা যায়? নামাজের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক শক্ত করা, প্রতিদিন দোয়া করা, কুরআনের আয়াত পড়া যেখানে আল্লাহর উপর নির্ভরতার কথা বলা হয়েছে, জীবনের প্রতিটি কাজের আগে বিসমিল্লাহ বলা, মনে রাখা ফলাফল আল্লাহর হাতে। ১. আল্লাহর রহমতের দরজা সর্বদা খোলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেন। নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আজ-জুমার আয়াত ৫৩। এই আয়াতকে আলেমরা বলেছেন কোরআনের সবচেয়ে আশাবাদী আয়াত, কারণ এতে বলা হয়েছে যত বড় গুনাহই হোক না কেন আল্লাহর রহমত তার থেকেও বড়। ২. রহমত ছাড়া মানুষ বাঁচতে পারে না। মানুষের জীবন কষ্ট, দুঃখ, দুশ্চিন্তা, ব্যর্থতা আর ভুলে ভরা। যদি আল্লাহর রহমত না থাকতো তবে একটিও মানুষ রক্ষা পেত না। কিন্তু আল্লাহর রহমতে আমাদের আবার দাঁড়াতে শেখায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর রহমত ১০০ ভাগ, তিনি তার মধ্যে ৯৯ ভাগ নিজের কাছে রেখেছেন আর ১ ভাগ বান্দাদের মাঝে দুনিয়ায় দিয়েছেন। সেই ১ ভাগের কারণে মা তার সন্তানের প্রতি দয়া দেখায়। বুখারী, মুসলিম। কল্পনা করুন শুধু ১ ভাগ রহমত পৃথিবীতে আর ৯৯ ভাগ পরকালের জন্য। ৩. হতাশ হৃদয়ের জন্য রহমত কেন প্রয়োজন? যখন হৃদয় হতাশ হয়ে যায় সেভাবে তার আর কোনো ভবিষ্যৎ নেই, সেভাবে আল্লাহ তাকে ছেড়ে দিয়েছেন, সেভাবে তার গুনাহ এত বড় যে ক্ষমা পাওয়া অসম্ভব। কিন্তু আল্লাহর রহমতের চিন্তা মানুষকে নতুন জীবন দেয়। সে বুঝতে পারে যতই আমি ভেঙে পড়ি না কেন আল্লাহ আমাকে আবার গড়ে দিতে পারেন। ৪. কোরআনে রহমতের বার্তা। কোরআনে আল্লাহ প্রায় প্রতিটি সূরার শুরুতে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, অর্থাৎ পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। এটাই প্রমাণ করে আল্লাহর প্রতিটি আদেশ,
প্রতিটি বিধান রহমতের ছায়ায় ঢাকা। 5. গুনাহ থেকে ফেরার প্রেরণা। যদি আল্লাহর রহমতের আশা না থাকত, মানুষ কখনো তওবা করত না। কিন্তু রহমতের দরজা খোলা বলেই সবচেয়ে বড় অপরাধীও আল্লাহর দিকে ফিরে আসতে পারে। হাদিসে এসেছে, যে তওবা করে সে এমন যেন তার কোনো গুনাহই ছিল না। ইবন মাজাহ। 6. নবীদের জীবনে রহমতের দৃষ্টান্ত। ইউনুস আলাইহিসসালাম মাছের পেটে দোয়া করেছিলেন, লা ইলাহা ইল্লান্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তার রহমতে তাকে মুক্তি দিলেন। ইব্রাহিম আলাইহিসসালাম অগ্নিতে নিক্ষিপ্ত হয়েছিলেন, আল্লাহ রহমত করে আগুনকে শীতল করে দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফে প্রত্যাখ্যাত হয়েছিলেন, আল্লাহ তার জন্য ফেরেশতা পাঠালেন এবং পরে মদিনায় তাকে সাহায্য দিলেন। এগুলো সবই রহমতের নিদর্শন। 7. রহমতের আশা মানুষকে বাঁচিয়ে রাখে। যখন একজন হতাশ মানুষ ভাবে যে আমার আল্লাহ আছেন, তিনি আমাকে ক্ষমা করবেন, তখন তার মধ্যে নতুন জীবন জন্ম নেয়। রহমতের আশা ছাড়া হৃদয় শুকিয়ে যায়, কিন্তু রহমতের চিন্তা হৃদয়কে ফুলের মতো প্রস্ফুটিত করে। 8. রহমত পাওয়ার উপায়। বেশি বেশি তওবা করা, আল্লাহর কাছে কান্নাকাটি করা, অন্যকে ক্ষমা করা, কারণ আল্লাহ দয়ালু মানুষকেই বেশি ভালোবাসেন। নামাজ, সাদাকা, ইস্তেগফার বাড়ানো, সবসময় আল্লাহর কাছে দয়া চাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখাতেন দুয়া, আল্লাহুম্মার হামনি ইন্নাকা আনতার রহমানুর রাহিম। হে আল্লাহ, আমাকে রহম করো, নিশ্চয়ই তুমি অতি দয়ালু। 1. জীবনের নতুন অধ্যায় শুরু। যখন একজন মানুষ আল্লাহর দিকে ফিরে আসে, তখন সে এক নতুন জীবন শুরু করে। এটি শুধুমাত্র পুরনো ভুল থেকে মুক্তি নয়, বরং আত্মাকে আল্লাহর সাথে অঙ্গীকারের মাধ্যমে শক্তিশালী করা। আল্লাহ বলেন, কিন্তু যারা তওবা করে ও বিশ্বাস করে এবং সৎকর্ম করে, তাদেরকে আল্লাহ ভিন্নভাবে প্রতিদান দেবেন। সূরা ফুরকান ৭১ নম্বর আয়াত। অর্থাৎ নতুন জীবন মানে সৎকর্ম ও আল্লাহর সঙ্গে দৃঢ় সম্পর্ক গড়ে তোলা। 2. আল্লাহর সাথে অঙ্গীকার কেন প্রয়োজন? আমরা প্রায় ভুল করি বা দুর্বল হয়ে পড়ি। যদি আল্লাহর সাথে অঙ্গীকার না করি, আমাদের চেষ্টা অর্ধেকই থাকে। অঙ্গীকার মানে পাপ থেকে দূরে থাকার সংকল্প, নামাজ, কোরআন ও ইবাদত নিয়মিত করার প্রতিজ্ঞা, আল্লাহর পথে চলার দৃঢ়তা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সাথে অঙ্গীকার রাখে, আল্লাহ তাকে সাহায্য করেন। তিরমিজি। 3. অঙ্গীকারের বাস্তব উদাহরণ। সাহাবীদের জীবনে আমরা অনেক উদাহরণ পাই। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে শীতল ও কঠোর ছিলেন, কিন্তু ইসলাম গ্রহণের পর তিনি আল্লাহর সাথে অঙ্গীকার করে সর্বশ্রেষ্ঠ খিলাফত প্রতিষ্ঠা করেন। মুহাজির ও আনসাররা মক্কা থেকে মদিনায় হিজরত করে আল্লাহর পথে জীবন উৎসর্গ করেছিলেন। এগুলো দেখায় অঙ্গীকার শুধু কথা নয়, এটি বাস্তব জীবনের প্রতিশ্রুতি। 4. অঙ্গীকার করলে হারানো শক্তি ফিরে আসে। যে মানুষ হারিয়ে গেছেন, তিনি যদি আল্লাহর সাথে অঙ্গীকার করেন, তার হৃদয় শক্তিশালী হয়, তার আত্মবিশ্বাস ফিরে আসে, তার জীবন আলোর পথে এগোতে শুরু করে। যেমন আগের হতাশ মানুষ এখন আল্লাহর জন্য কাজ করে, নামাজ ও ইবাদত পালন করে এবং অন্যকে উপকার করে। 5. প্রতিদিনের অঙ্গীকার। অঙ্গীকার একবারের জন্য নয়, এটি প্রতিদিন পুনরায় করা হয়। প্রতিদিন নামাজের মাধ্যমে, প্রতিদিন কোরআন পাঠের মাধ্যমে, প্রতিদিন ছোট ছোট সৎকর্মের মাধ্যমে। এভাবে জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর সাথে অঙ্গীকারকে শক্তিশালী করে। 6. প্রতিকূলতায় অঙ্গীকারের পরীক্ষা। জীবনে নানা বাধা আসে, মানুষ অবমাননা করে, কোনো সাফল্য না আসে, হৃদয় হতাশ হয়, তখন অঙ্গীকারই শক্তি দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য দৃঢ় থাকে, আল্লাহ তাকে কঠিন পরীক্ষার মধ্যেও সাহায্য করেন। বুখারী ও মুসলিম। অর্থাৎ প্রতিকূলতা মানুষকে ভাঙে না, বরং আল্লাহর সঙ্গে অঙ্গীকার তাকে শক্তিশালী করে। 7. অঙ্গীকার ও তওবার সংযোগ। তওবা হলো অতীতের গুনাহ থেকে ফিরে আসা, অঙ্গীকার হলো ভবিষ্যতের জন্য দৃঢ় প্রতিজ্ঞা। যদি এই দুই একত্র হয়, জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর দিকে পরিচালিত হয়। 8. নবীদের জীবনে অঙ্গীকার। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর সঙ্গে অঙ্গীকারে ছিলেন। শত্রুরা হুমকি দিলেও ধৈর্য ধরতেন, পাপের পথে হেলান দেননি, দুঃখের মাঝেও আল্লাহর ওপর ভরসা রাখতেন। এটাই আমাদের জন্য শিক্ষার উদাহরণ। আল্লাহর দয়া জীবনের চূড়ান্ত আশ্রয়। জীবনের প্রতিটি মুহূর্তে আমরা বিপদ, হতাশা, দুঃখ এবং ব্যর্থতার সম্মুখীন হই।
কিন্তু এই সমস্ত কিছুর পরও যে মানুষ আল্লাহর দয়া ও রহমতের আশায় ভর করে তার জীবন আলোকিত হয়। আল্লাহ বলেন, যে ব্যক্তি আমার দিকে ফিরে আসে আমি তার দিকে ফিরে আসি, যে ব্যক্তি আমার কাছে আসে আমি তাকে তৃপ্তি দিই। এটাই জীবনের চূড়ান্ত মুক্তি, হৃদয়ের শান্তি এবং অন্তরের সম্পূর্ণ প্রশান্তি। 2. গুনাহ থেকে মুক্তি। যে মানুষ সত্যিকার তওবা করে হৃদয় ভেঙে আল্লাহর কাছে আসে তিনি তার পাপগুলো থেকে মুক্তি পান। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বান্দা আল্লাহর কাছে সত্যিকার তওবা করে আল্লাহ তার সমস্ত পূর্ববর্তী গুনাহ ক্ষমা করেন। বুখারী, মুসলিম। এভাবে জীবন নতুন দিশা পায় যা আগে কখনো পাওয়া যায়নি। 3. আল্লাহর রহমতের আলো। আল্লাহর রহমত এমন একটি আলো যা মানব হৃদয়কে অন্ধকার থেকে বের করে আনে। যখন আমরা এই আলো অনুভব করি, হতাশা দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়, হৃদয়ে শান্তি আসে। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর রহমতের আশায় বাঁচে সে কখনো ধ্বংস হয় না। 4. আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় করা। সমাপ্তি ভাগ্যের চাবিকাঠি হল নামাজে খুশু, কোরআন পাঠ ও ভাবনায় মনোযোগ, দোয়া ও ইস্তিগফার, আল্লাহর জন্য সৎকর্ম। যখন আমরা আল্লাহর সাথে সম্পর্ক শক্ত করি তখন তার দয়া আমাদের প্রতিটি মুহূর্তে ছায়ার মতো থাকে। 5. জীবনের বাস্তব শিক্ষা। এই পুরো সিরিজের শিক্ষা হল মানুষ হতাশ হতে পারে, কিন্তু আল্লাহর কাছে ফিরে আসা সর্বদা সম্ভব। তওবা, সবর, ভরসা, রহমত এবং অঙ্গীকার এসব একসাথে মিললে জীবন আলোকিত হয়। অতীতের ব্যর্থতা কখনো আমাদের ভবিষ্যৎকে নিয়ন্ত্রণ করতে পারবে না। 6. অন্তিম প্রেরণা। প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখুন, যখন তুমি সমাজের কাছে বোঝা হয়ে যাও, যখন কেউ তোমাকে বোঝে না, যখন তুমি নিজেও হাল ছাড়ার পথে, তখনই আল্লাহর দিকে ফিরে আসো। তিনি তোমার সাথে আছেন। তুমি যতটা নিঃস্ব বা ভেঙেই যেও না কেন, আল্লাহর দয়া ও রহমত তোমাকে নতুন জীবন দেবে। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে ফিরে আসা প্রতিটি বান্দার জন্য দয়া রয়েছে। সে যতই নিঃসঙ্গ বা দুর্বল হোক না কেন, আমি তাকে সাহায্য করব। তিরমিজি। উপসংহার। হতাশা হলো অস্থায়ী, আল্লাহর দয়া হলো চিরন্তন। প্রতিটি পদক্ষেপ আল্লাহর দিকে নিবদ্ধ হলে অন্তরপূর্ণ শান্তি পায়। এই শান্তি, এই মুক্তি, এই আলোকিত জীবন হলো প্রতিটি মানুষের জন্য।